গুড মর্নিং। তো আজকের আমি একটা খুব গুরুত্বপূর্ণ লেসন শুরু করতে যাচ্ছি গাইজ। লেসনটি অ্যাক্টিভ ভয়েস থেকে কি করে প্যাসিভ ভয়েসে আমরা চেঞ্জ করি। কিন্তু এই লেসনটি কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস জানলেই কি হয়ে যাবে? তার আগে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য বেশ কিছু বিষয় আছে, সেগুলোকে আমরা জেনে নিই, যাতে করে স্টুডেন্টদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক, কিংবা বলচাল স্পিকিংয়ে হোক, রাইটিংয়ে হোক, প্রবলেম না হয়। বিষয়টাকে আগে খুব সহজ আকারে আমরা জেনে নিই। এই বিষয়টিকে জানতে পারার যে একটা ইচ্ছা, এটা হতে হবে, কিন্তু আপনাদের হতে হলে কিন্তু আপনাদেরকে ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। ওকে, তো আমরা শুরু করি এখন। যে অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস দ্যাট মিন্স আমি এখন লিখছি, এটা আমি করছি, দ্যাট মিন্স এখানে একটা ডুয়ার আছে। যেমন আমি লিখছি, আমি খাচ্ছি, আমি আঁকছি, তুমি এখন পড়ছো, তাহারা এখন খেলছে, মিতা এখন রান্না করছে, গীতা এখন ডান্স করছে, রাম এখন ক্রিকেট খেলছে, শ্যাম এখন ফুটবল খেলছে। আমি এখন কিছু করছি না, আমি এখন আঁকছি না, তুমি কি এখন আঁকছো? তোমার বোন এখন কি করছে? এই বলো তো, তোমার মা এখন কি করছে? তোমার বাবা এখন টিভি দেখছে? তোমার দাদু এখন কাজ করছে? তুমি কি এখন চা খাচ্ছ? তোমার আঁকা হয়ে গেছে? তোমার ভাই কি এখন ঘুমোচ্ছে? এই যে কথাগুলো, এগুলো আমরা কিন্তু সমস্ত সাবজেক্টকে রেখে কথা বলেছি। কিন্তু কিছু কিছু সময় আমরা কিন্তু ঠিক এরকম বলি, কি ব্যাপার, ছবি আঁকা হয়ে গেছে? আমরা এটা বলি না, কিন্তু তোমার ছবি আঁকা হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে? ডান্স করা হয়ে গেছে? লেখা হয়ে গেছে? চিঠি লেখা হয়ে গেছে? রান্না করা হয়ে গেছে? এগুলো কিন্তু গাইস প্যাসিভ। ইংলিশ গ্রামারের এটা একটা টপিক, যেখানে আমরা সাবজেক্টকে গুরুত্ব না দিয়ে কেবলমাত্র অবজেক্টকে গুরুত্ব দিয়ে কথা বলবো, তখন কিন্তু প্যাসিভ করে লিখতে হয়। এখন সাবজেক্ট কি, অবজেক্ট কি, বিষয়টাকে আমাদেরকে আগে বুঝে নিতে হবে যে অবজেক্ট কি। সেই জিনিসটাকে বোঝার জন্য আমরা এখন এটাকে বোর্ড ওয়ার্ক করে দেখার চেষ্টা করব। ঠিক আছে, দেখতে থাকো। এটা মনে করো অ্যাক্টিভ। অ্যাক্টিভ ভয়েসে সর্বদা যে কোনো বাক্যে ওখানে কিন্তু কর্তাকে কিন্তু বেশি করে গুরুত্ব দেওয়া হবে। মানে যে সমস্ত কথাগুলো আমরা সাধারণ বলি, আমি এখন খাচ্ছি, তুমি এখন খেলছো, সে এখন রান্না করছে, মিতা এখন গান গাইছে, ইটিসি, ঠিক এই বিষয়গুলো কিন্তু অ্যাক্টিভ আমরা জানি, কারণ এখানে একজন কর্তা অলরেডি সক্রিয়। ওকে, তো এই বাক্যের ভেতরে আমাদেরকে একটা জিনিস খুঁজে নিতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্টকে খুঁজে নেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে আমাদের আগে জানতে হবে। অবজেক্ট খুঁজে না পেলে কিন্তু গাইজ প্যাসিভ করা কোনো রকমই যাবে না। এবার অবজেক্ট কীরকম হয়, একটা ডিরেক্টও হয়, একটা ইনডিরেক্ট হয়। আমরা এই জিনিসটাকে আগে জেনে নিই, খুঁজে বার করে নিই, নাহলে স্টুডেন্টদের জন্য কিন্তু প্রবলেম হবে। যারা স্পিকিং করে, স্পোকেন ইংলিশ শেখে, তাদের জন্য তো তারা তো শুনে শুনে এভাবে বুঝে নেয়, কিন্তু যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, একটা সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে আমি লিখে দেখলাম, রাম রাইটস আ লেটার। এটা একটা সেন্টেন্স, রাম রাইটস আ লেটার। আমরা বেশ কিছু সেন্টেন্স একটু লিখে নিই বোঝার জন্য। আচ্ছা বলো তো গাইজ, এই যে রাম রাইটস এ লেটার, এটা একটা সেন্টেন্স। ওকে, এটা একটা সেন্টেন্স, চেষ্টা করছি, এটা একটা সেন্টেন্স। এইখানে দেখো, এই রাম যে মানুষটি লেখার কাজ করে, ডেলি রেগুলারলি যা লেখার লিখতে পারো, তাহলে এখানে কি আমরা এই ভার্বটিকে প্রশ্ন করব খুব সহজে, হোয়াট আর হোম দিয়ে। আমরা এই ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট অ্যান্ড
কি করব? কোশ্চেন করব খুব সহজে। যদি আমরা কোনো অ্যান্সার পেয়ে যাই তাহলে কিন্তু গাইজ এটা আমরা প্যাসিভ করতে পারবো। হয়তো হোয়াট দিয়ে পেলাম, হুম দিয়ে পেলাম না, কিংবা হুম দিয়ে পেলাম হোয়াট দিয়ে পেলাম না, হবে। আদারওয়াইজ যদি আমরা হোয়াই, হুইচ, ঠিক আছে, হোয়েন, এই সমস্ত জিনিস দিয়ে যদি আমরা কোনো রকম অ্যান্সার পাই, তাতে কিন্তু আমরা ওটা কোনো ডিরেক্ট অবজেক্ট ইয়া ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে নেবো না, ওটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে? তো সর্বদা খেয়াল রাখতে হবে আমাদের কি আর কাকে দিয়ে কিন্তু কোশ্চেন করতে হবে। ওকে, এটা মনে রাখার চেষ্টা করো। ওকে, আচ্ছা, এবার একটা সেন্টেন্সের ভেতরে কেমনভাবে অবজেক্ট থাকে, ডিরেক্ট কোনটা, ইনডিরেক্ট কোনটা, কোনটা দিয়ে করব, কিংবা আরেকটা জিনিস জেনে নিই, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে কিন্তু ট্রানজিটিভ ভার্ব বলা হয়। যেমন এই ভার্বটিকে আমরা কি বলতে পারি? ট্রানজিটিভ ভার্ব। কি বলতে পারি? ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা রাম রাইটস এ লেটার, কি লেখে? একটা চিঠি লেখে। কাকে লেখে? নেই কিন্তু এখানে। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকি। চলো এটা একটু উপর দিকে করে লিখি, ঠিক আছে, অসুবিধা হচ্ছে। রাম writes a letter. এটা সেন্টেন্স। এই ভার্বকে কিন্তু আমরা হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করব। ওকে, এরপরে দেখো, রাম রাইটস মি, এটা একটা সেন্টেন্স। ঠিক আছে, রাম রাইটস, ঠিক, রাম writes a letter to me, এটা একটা সেন্টেন্স। রাম writes very well. ওকে, একটা সেন্টেন্স লিখি, আই sit in the class. ওকে, বেশ কিছু সেন্টেন্স আমরা লিখলাম, এগুলোকে আমরা জেনে নিই আগে। ঠিক আছে, আচ্ছা দেখো, রাম রাইটস এ লেটার, এইখানে এই ভার্বটিকে আমরা প্রশ্ন করব কি দিয়ে? হোয়াট, হোম। ঠিক প্রত্যেকটা ভার্বকে কিন্তু আমরা কি করব? প্রশ্ন করব। প্রশ্ন করার পর যদি আমরা কিছু পাই ডিরেক্টলি ইয়া ইনডিরেক্টলি, তাহলে কিন্তু প্যাসিভ করা যাবে। রাম রাইটস এ লেটার, হোয়াট রাইটস, হোম রাইটস। হোয়াট রাইটস কি লিখে? একটা চিঠি লিখে। এ কিন্তু একটা অবজেক্ট আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, হোয়াট দিয়ে প্রশ্ন করে যে অবজেক্ট পাবো সেটা সর্বদা কিন্তু ডিরেক্ট অবজেক্ট হয়। ওকে, এটা কীরকম হবে? ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, রাম রাইটস মি, এটা দেখো, এটা একটা নন ডুয়ার, এটা একটা ডুয়ার। আচ্ছা দেখো তো, খেয়াল করে দেখো তো, ডিরেক্ট অবজেক্ট সর্বদা কি হয়, কি একটা নন লিভিং থিংস। দেখো তো, এর লেটার, এটা কি লিভিং হতে পারে? হতে পারে না। তো এটা কি? ডিরেক্ট অবজেক্ট। রাম রাইটস মি, রাম আমাকে লেখে, তো এটা দেখুন, এটা একটা লিভিং পারসন। ওকে, এটা একটা ইনডিরেক্ট অবজেক্ট। আমরা আগে জেনে নিই অবজেক্টগুলো কোনগুলো হতে পারে, ফের আমরা কিভাবে অবজেক্টকে সাবজেক্ট করে করতে পারি সেটা বুঝে নেব। আর এই প্রত্যেকটা ভার্ব কিন্তু ট্রানজিটিভ ভার্ব। এগুলো কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ওকে, কেন? এই ভার্বগুলোর অবজেক্ট আছে। ওকে, কোনটা? দুটো আছে, কোনটা? একটা আছে। রাম রাইটস, রাম লেখে। হোয়াট রাইটস, হোম রাইটস, এর প্যাসিভ করা যাবে না।
রাম রাইটস আ লেটার টু মি, এই সেন্টেন্সের আবার দুটো দুটো অবজেক্ট আছে, দেখো খেয়াল করে, এ একটা অবজেক্ট, এ একটা অবজেক্ট। রাইটস কি লিখে? আ লেটার, অবজেক্ট। কাকে লেখে? আমাকে লেখে, এটা একটা অবজেক্ট। দুটো অবজেক্ট পেয়েছি। আরে ভালো করে দেখতে থাকুন, ঠিক আছে? এর পরের সেন্টেন্সগুলো খুব ইজিতে আপনারা নিজেরাই করতে পারবেন, আমি লেখার আগেই আপনারা দেখেই বুঝে ফেলবেন, ঠিক আছে? এখানে একটা অবজেক্ট পেয়েছি, এখানে একটা অবজেক্ট পেয়েছি, তো কোনটাকে দিয়ে করব আর কোনটাকে দিয়ে করব না। আমরা সর্বদা কিন্তু ডিরেক্ট অবজেক্ট দিয়ে প্রথমে করব, ইনডিরেক্ট দিয়ে দ্বিতীয়বার করব, মানে দুটো দুটো করা যাবে। যেখানে দুটো দুটো অবজেক্ট থাকবে, ডিরেক্ট ইনডিরেক্ট, আমরা দুটো করে প্যাসিভ করতে পারি। ওকে, আমি বলেছিলাম নন লিভিং আর লিভিং। নন লিভিং এটা কি? ডিরেক্ট অবজেক্ট, আর এটা ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, রাম রাইটস ভেরি ওয়েল, কি লেখে? কাকে লেখে? নেই, এখানে কোনো অবজেক্ট নেই, এখানে অবজেক্ট নেই। ওকে, তাহলে এর কোনো প্যাসিভ আমরা করতে পারবো না। আই সিট ইন দ্য ক্লাস, কি বসে? কাকে বসে? নেই, কিন্তু কোথায় বসে? ঠিক আছে, কেমন লেখে? এর অ্যান্সার আছে কিন্তু, ঠিক আছে? কিন্তু আমাদের কেবল চাই কি? হোয়াট অ্যান্ড হোম, কিন্তু কোনো অ্যান্সার নেই। তাহলে গাইজ আমরা কি দেখতে পেলাম? এই ভার্বগুলোকে আমরা যদি হোয়াট অ্যান্ড হোম দিয়ে কোশ্চেন করি, এর কোনো অ্যান্সার নেই। এখন ঘটনা হচ্ছে যারা স্পিকিং করছে বা শিখছে তারা বলছে এগুলো কীরকম রুলস। এগুলো স্টুডেন্টদের জন্য, যারা এক্সাম দিচ্ছে, পড়ছে ক্লাস 7, 8, 9, 10, তারা কিন্তু এই বিষয়গুলোকে খেয়াল করে দেখো। কারণ এই প্রথম বেসিক ভিত্তিটা না জানলে তোমরা করতেও পারবে না, আর করতে না পারলে পরে যখন এর থেকে একটু মোডালস দিয়ে করবে, নেগেটিভ করবে, হোয়াট হোম দিয়ে করবে, হোয়েন দিয়ে করবে, বুঝতে পারবে না বিষয়টা, ঠিক আছে? তাই এই বিষয়টা বুঝে নাও। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাক, যে জিনিস দিয়েই থাক না কেন, তোমরা ভার্বকে কিন্তু প্রশ্ন করবে হোয়াট হোম দিয়ে। অ্যান্সার পেয়েছো তো প্যাসিভ করা সম্ভব। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম। চেষ্টা করি যে কোনো কথা বলতে গিয়ে আমি যদি একটা সেন্টেন্স বলি কি রাম রাইটস এ লেটার, দেখো তো এখানে রাম একটা চিঠি লেখে। আমরা কিন্তু টেন্স অলরেডি আগে পড়েছি, ঠিক আছে? তাই আমি টেন্সের বিষয়টিকে এখানে নিচ্ছি না। কি সিম্পল প্রেজেন্ট হলে আমি যাদের সাথে এ করে, কন্টিনিউয়াসে অমুক হয়, এ হয়, এগুলো তোমরা জানো অলরেডি, আমি বেশি নিয়ম বলবো না। প্যাসিভ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো বলবো, আর তোমরা অলরেডি সেই বিষয়গুলো অনেকটাই রুল রেগুলেশন শিখে রেখেছো, ঠিক আছে? আমরা তার প্র্যাকটিক্যাল অনেক কিছু কথা বলবো এরপরে, ঠিক আছে? যেমন চিঠি লেখা হচ্ছে, ঠিক আছে, খেলা হচ্ছে, রান্না করা হচ্ছে, মারা হচ্ছে, মারা হয়েছে, এগুলো আমরা একটা টেন্সের উপরে ভিত্তি করে প্র্যাকটিস করব। ওকে, রাম রাইটস এ লেটার, রাম একটি চিঠি লেখে। কি? এর কি প্যাসিভ? একটা চিঠি লেখা হয় রামের দ্বারা, বা আমাকে লেখা হয় রামের দ্বারা, বা এরকম, এগুলোর কি সত্যি ব্যবহার হয়? বেশ কিছু কথা আছে, যেমন কোথাও আমরা যদি খুব ভালো একটা ফেস্টুন দেখি, খুব সুন্দর ডিজাইন করে লেখা, আমরা কি বলি? কে করেছে আমরা তো জানি না, তখন আমরা বলি কি, ওহ কি দারুণ ফেস্টুন, কি দারুণ ডেকোরেটিং করা হয়েছে, কি দারুণ সাজানো হয়েছে, বা মাছের ঝোলটা ভীষণ টেস্টি হয়েছে, চিকেন ফ্রাইটা খুব দারুণ হয়েছে। তো এই যে কথাগুলো আমরা কিন্তু জানি না অ্যাকচুয়ালি কে করেছে, জাস্ট আমরা ওই অবজেক্টটাকে বলি এটা ভালো হয়েছে, দারুণ হয়েছে, ইটিসি। তো এই কথাগুলো বলতে হয় কীরকম? ফুটবল খেলা চলছে, ক্রিকেট খেলা চলছে, ঠিক আছে, ছবি আঁকা চলছে, ঠিক আছে, এই বিষয়গুলো, জল গরম করা হচ্ছে, কে করছে? আমরা জানবো যে এই যে বিষয়গুলো কেউ না কেউ তো করছে, কেউ না কেউ তো করছে, কিন্তু আমরা ওর ওপর গুরুত্ব না দিয়ে কাজের ওপর গুরুত্ব দিচ্ছি। তাই আমাদের প্যাসিভকে জানা অনেক অনেক বেশি দরকার। না জানলে অ্যাক্টিভ প্যাসিভে প্রচুর কথা বলা হয়, ঠিক আছে? তো রাইম, এখন সব থেকে বড় জিনিস কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে আমাদের প্রথমে ভার্বকে প্রশ্ন করে নিতে হবে। ভার্বকে প্রশ্ন করে আমরা জেনে নিয়েছি হোয়াট হোম দিয়ে, যদি অ্যান্সার থাকে তাহলে কিন্তু আমরা এর প্যাসিভ করতে পারবো। অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, কিংবা বাই দ্বারা করতে হয়, এগুলো তোমরা সবাই জানো। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, V3 ফর্ম কিন্তু, পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু প্যাসিভে ইউজ করতে হবে। যে মেন ভার্বগুলো থাকবে, গো থাকলে গো অ্যান্ড গন করতে হবে, কাম থাকলে কাম কেম কাম করতে হবে, ইট এট ইটেন করতে হবে, ঠিক আছে, হেল্প হেল্পড হেল্পড করতে হবে, ফাইট ফট ফট করতে হবে, বাই বট বট করতে হবে, ব্রিং ব্রড 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 করতে হবে, ঠিক আছে? এই যে বিষয়গুলোকে জানতে হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম দ্য ভার্ব, এটা কিন্তু ভুল করলে হবে না। চলো তাহলে আমরা এটা করি, আসো। রাম রাইটস এ লেটার, চলো বলো। তাহলে আমি বলেছি অবজেক্ট কোনটা পেয়েছি আমরা? রাইটস এ লেটার, আ লেটার। তাহলে ক্যাপিটাল দিয়ে স্টার্ট করো, আ লেটার, কি হবে? আ লেটার
একটা চিঠি। চলো এর সাথে সাথে একটু একটু রুলস বলে দিই। সিম্পল প্রেজেন্ট টেন্সে, ইনডিফিনাইট টেন্সে আমরা অবজেক্টকে দেখে কিন্তু একটা ইজ এম আর লাগাবো, ব্যাস একটা টু বি ভার্ব লাগাবো। ওকে, তাহলে আমরা কি লাগাবো? একটা ইজ এম আর কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে আ লেটার কি লাগাবো? ইজ। এর মেন ভার্ব রাইটস আ লেটার ইজ রিটেন। কি লিখবো? এ লেটার ইজ রিটেন বাই রাম। এখানে বাই রাম করে দিতে পারো, ঠিক আছে? এ লেটার ইজ রিটেন বাই রাম। পরের সেন্টেন্সটা দেখো, রাম রাইটস মি, রাম আমাকে লেখে। তাহলে এখন দেখো অবজেক্টকে যখন সাবজেক্ট করব, আমি অবজেক্টিভ কেস একটা ক্লাস ছিল যে এটা অবজেক্টের জায়গায়, তাই মি, একে যখন সাবজেক্ট করবো তখন কিন্তু আই হয়ে যাবে, সাবজেক্ট না। তাহলে আমরা কি করব? আই, দেখো রাম রাইটস মি, তাহলে কি বলতে হবে? আই অ্যাম, বলো আইয়ের সাথে কি লাগে? আই অ্যাম রিটেন বাই, আই অ্যাম রিটেন বাই রাম। রাম রাইটস, এর কিন্তু প্যাসিভ হবে না, কোনো অবজেক্ট নেই, নো অবজেক্ট। রাম রাইটস আ লেটার টু মি, এটাকে কীরকম করবে? দুরকমভাবে করা যায়, ঠিক আছে? রাম রাইটস এ লেটার টু মি, এখানে আমরা দুরকম কীভাবে করব? একটা করে নাও, ডিরেক্ট অবজেক্ট দিয়ে আগে করে নাও। আ লেটার ইজ রিটেন, আ লেটার ইজ রিটেন, কি করবে? এর লেটার ইজ রিটেন, একটা চিঠি লেখা হয় টু মি বাই রাম, এও করতে পারো। এ লেটার ইজ রিটেন টু মি করবে নাকি? হি ইজ রিটেন আ লেটার, দে আর রিটেন আ লেটার, ঠিক আছে? এরকমও করা যায়, যেরকম সেন্টেন্স থাকবে সেরকমভাবেই করা যাবে। চলো ওকে, এরপরে সেন্টেন্স দেখো, রাম রাইটস ভেরি ওয়েল, এর কোনো প্যাসিভ হয় না, এরও কোনো প্যাসিভ হয় না। তাহলে আমরা কি দেখলাম গাইস? কি প্রত্যেকটা সেন্টেন্সে যেখানে অবজেক্ট আছে সেগুলোকে কিন্তু আমরা প্যাসিভ করতে পাচ্ছি, আদারওয়াইজ কিন্তু আমরা প্যাসিভ করতে কি পাচ্ছি না, ঠিক আছে? চলো আর কিছু দেখা যাক। আচ্ছা, একটা সেন্টেন্স আগেই খেয়াল রাখবে, সর্বদা খেয়াল রাখার চেষ্টা করব, প্যাসিভ যখনই করব, যদি ডু দিয়ে, ডাজ দিয়ে, ডিড দিয়ে আমরা কোশ্চেন করি, ইজ, এম আর, ওয়াজ, ওয়ার দিয়ে কিন্তু আমরা বাক্যটি তৈরি করব প্যাসিভে। খেয়াল রাখবে, ডু দিয়ে, ডাজ দিয়ে, ডিড দিয়ে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করে করে দেখছি। চলো একটা প্রশ্ন, ডু ইউ সি দ্য বার্ড, একটা কোশ্চেন, ডু ইউ সি দ্য বার্ড, এটা কোশ্চেন। আচ্ছা দেখো, ডু দিয়ে প্রশ্ন হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? ইন্টারোগেটিভ টাইপ। ঠিক সেম এখানে দেখো, প্রশ্ন করো কি দেখছে, কি দেখে আর কাকে দেখে, কি দেখে কাকে দেখে। আচ্ছা, কি দেখে কাকে দেখে, আমরা দেখো দা বার্ড পেয়ে গেছি। তাহলে আমরা কি করতে পারি? ডুকে দিয়ে প্রশ্ন করেছি, কিন্তু আমরা কি নেবো? ইজ, এম আর এর কিন্তু হেল্প নেবো, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে কি করতে পারি? দ্য বার্ড ইজ, দ্য বার্ড কি করতে পারি? ইজ দ্য বার্ড, দেখো খেয়াল করে দেখো, ইজ দ্য বার্ড সি স সিন, ইজ দ্য বার্ড সিন বাই ইউ, ইজ দ্য বার্ড সিন বাই ইউ, প্যাসিভ, ঠিক আছে গাইস? চলো পরের সেন্টেন্স দেখো, এরপর একটা কোশ্চেন, ডিড ইউ সি দ্য, ডিড ইউ সি দ্য ম্যান, ঠিক সেম দ্য ম্যান। তো এখানে আমরা কিন্তু সিম্পল পাস্টে কীরকম করব? ওয়াজ দিয়ে করব, ঠিক আছে? সিম্পল পাস্টে কিন্তু, সিম্পল পাস্টে কী হবে? ওয়াজ, ওয়ার, ওকে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ, ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ, খুব ইজি, ঠিক আছে?
আমরা ডু দিয়ে করি, ডিড দিয়ে করি কিংবা ডাজ দিয়ে করি, আমরা কিন্তু সমস্ত জায়গায় কিন্তু অ্যামিজারের ব্যবহার করব টু বি ভার্ব হিসেবে। ফের মেন ভার্বের আমরা কি করব, থার্ড ফর্ম কিন্তু আমরা ইউজ করব। ওকে, আচ্ছা চলো এ পর্যন্ত তো হলো বিষয়টা, ঠিক আছে, বোঝা যাচ্ছে। ঠিক আমরা এরকম ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে করি, ঠিক আছে, বা একটা সিম্পল পাস্টে করি, আমরা সমস্ত টেন্সের এরকমভাবে করব। খেয়াল রাখবেন যেগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সই হচ্ছে সেগুলো কিন্তু ইজ অ্যাম আর পর আমরা ভার্বের ভি3 ইউজ করছি। সিম্পল পাস্টে কিন্তু যদি ডিড দিয়ে কোশ্চেন হচ্ছে সেখানে আমরা ওয়াজ অবজেক্ট দেখে সাবজেক্ট অনুসারে আমরা কিন্তু ওয়াজ আর ওয়ার ব্যবহার করছি, ঠিক আছে, প্রশ্নসূচক বাক্যের জন্য। আচ্ছা ঠিক দেখ, খেয়াল করো একটা কোশ্চেন ধরো করলাম, যে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রশ্নগুলো বোঝা যাচ্ছে, পাস্টেরও বোঝা যাচ্ছে। আচ্ছা যদি পারফেক্ট টেন্সের করা হয়, হ্যাভ ইউ ইটেন ফুড, তোমাকে জিজ্ঞেস করলো হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর টাস্ক, হ্যাভ ইউ রিটেন আ লেটার, হ্যাজ হি রিটেন আ লেটার, হ্যাজ সি ইটেন ফুড, হ্যাজ সি ড্রন আ পিকচার। এই ধরনের যে কোশ্চেনগুলো আমরা কিন্তু হ্যাজ আ পিকচার দিয়ে করব, হ্যাজ হি বিন দিয়ে করব, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু আমরা শুধু বিনের ব্যবহার করব প্যাসিভ করার টাইম, ঠিক আছে। একটা কোশ্চেন করলাম, মনে করো হ্যাজ হি ডান ইট, একটা কোশ্চেন দেখো হ্যাজ হি ডান ইট, ওটা করে ফেলেছে। তাহলে এখানে আমরা এই প্রশ্নসূচক বাক্যটাকে কি করব, হ্যাজ দিয়ে করব, কিন্তু হ্যাজ ইট বিন ডান, হ্যাজ ইট বিন ডান। আমরা কিন্তু প্যাসিভ করতে গিয়ে কিন্তু কি করেছি, একটা হ্যাজ ইট বিনের ব্যবহার করেছি, কারণ প্রত্যেকটা প্যাসিভে ভি3 ইউজ করব, পারফেক্ট টেন্স হলে কিন্তু বিনের ব্যবহার আমরা করব, ঠিক আছে। চলো আরেকটা সেন্টেন্স দেখো, মনে করো আই হ্যাভ, একটা সেন্টেন্স লিখলাম আই হ্যাভ নট given him the letter, একটা সেন্টেন্স আই হ্যাভ নট গিভেন হিম দ্য লেটার। আমাকে জিজ্ঞেস করলো আমার বন্ধু, কি ব্যাপার তুমি তাকে চিঠিটা দিয়েছো, হ্যাভ ইউ গিভেন দ্য লেটার। আমি তাকে বললাম আর আই হ্যাভ নট গিভেন হিম দ্য লেটার, আমি চিঠিটা দিইনি। কিন্তু এটাকে প্যাসিভ করবো কীরকম, প্যাসিভ করার উপরে তার আগে কিন্তু ভাবতে প্রশ্ন করো কি দিয়েছো, কাকে দিয়েছো। এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে, দ্য লেটারও আছে, হিমও আছে। ওকে, এখানে লেটারও আছে, হিমও আছে, দুটো অবজেক্ট। তো আমরা একটা অবজেক্ট নিয়ে করে নিই, একটা ডিরেক্ট অবজেক্ট নিয়ে। তাহলে দ্য লেটার, আমি বলেছিলাম ডিরেক্ট অবজেক্ট দিয়ে করাটা খুব ভালো। দ্য লেটার কি করবে, একটা লেটার হ্যাভ নট নয়, কি হবে, হ্যাভ নট বিন করতে হবে, কিন্তু বিন given him by me, আমার দ্বারা কিন্তু তাকে চিঠিটা দেওয়া হয়নি। আরে তুমি রান্না করে ফেলেছো, হ্যাঁ, ফুড হ্যাজ বিন কুকড, রান্না করা হয়েছে। আর ইউ হ্যাভ বিন ওয়াচড, ऐसे नहीं कर सकते हो। ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর টাস্ক, এরকম করতে পারো। ইউ হ্যাভ ডান ইট, আই হ্যাভ ওয়েন টু মার্কেট, কিন্তু ওখানে বেশ কিছু আছে সেন্টেন্স, এই ওয়েন টু, গোয়িং টু, এখানে কিন্তু ওগুলো অ্যাডভার্ব প্লেস হয়ে যায়, এগুলো কিন্তু প্যাসিভ করা যায় না, ঠিক আছে, এগুলোর প্যাসিভ আমরা করতে পারি না সাধারণত। মনে করো আমি আমার বন্ধুকে বলছি আর একজন রামের বিষয়ে, এই সে কি আজকের ওই পিকচারটা দেখেনি, আমি জিজ্ঞেস করছি, তো তার প্যাসিভ হবে কীরকম। আচ্ছা একটা খেয়াল করো যে মা রান্না করে ফেলেছে এবং রান্না করে বলছে যে আমার রান্না করা হয়ে গেছে, আই হ্যাভ কুকড ফুড। তো এবার আমি শোনার পর কিন্তু আমার ভাইদের বলছি রান্না করা হয়ে গেছে, তো আমি কি বলবো নাকি যে মাই মাদার হ্যাজ কুকড ফুড, না আমি এরকম বলতে পারবো না, আমি বলবো ফুড হ্যাজ বিন কুকড, রান্না করা হয়ে গেছে, ফুড হ্যাজ বিন কুকড। মনে করো তোমার, আমি কীরকম করবো তাহলে, ফুড
হ্যাজ বিন কুকড। ঠিক আছে, প্যাসিভ। আচ্ছা মনে করো যে কাউকে ধরার ব্যাপার ছিল, তাকে ধরা হয়ে গেছে। মনে করো একটা কোনো একটা ছেলে বদমাশি করেছিল, তাকে ধরা মানে বালকটি ধরা পড়ে গেছে। তাহলে আমি কি রকম বলবো? এই ছেলেটি ধরা পড়ে গেছে, হ্যাঁ, তাহলে কি করবো? দ্য বয় হ্যাজ বিন কট। ঠিক আছে। আচ্ছা মনে করো জল গরম করা হয়ে গেছে, আমি জিজ্ঞেস করছি জল গরম করা হয়ে গেছে, তো বলছে হ্যাঁ জল গরম করা হয়ে গেছে। তাহলে বলতে পারি কি? ওয়াটার হ্যাজ বিন বয়েলড। আমরা কিন্তু এখানে কিন্তু শুধু অবজেক্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখো অবজেক্টকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, কে করেছে কিন্তু তার নাম আমরা বাই দিয়ে দিতে পারি। ঠিক আছে গাইজ, এ নয় কি বাই দিয়ে লেখা নেই তো ওটা অবজেক্ট মানে নেই, তো তাহলে ওটা প্যাসিভ নয়, এরকম কিছু নয়। ঠিক আছে। আচ্ছা জল একা একা গরম হতে পারে না, জলকে গরম করা হয়। যদি বলা হতো ওয়াটার হ্যাজ বয়েলড, জল গরম করেছে, এরকম। জল তো একা একা গরম করতে পারে না, জলকে গরম করা হয়েছে। ঠিক আছে। বয় হ্যাজ বিন কট, ছেলেটিকে ধরা হয়েছে। আর যদি বলা হতো দ্য বয় হ্যাজ কট, ছেলেটি বা বালকটি ধরেছে, কিন্তু বালকটি তো ধরেনি, বালকটিকে ধরা হয়েছে। তাহলে দ্য বয় হ্যাজ বিন কট। ওকে। ঠিক এরকম আমরা অনেক সেন্টেন্স বলতে পারি। রাম রাম ধরো মনে করো রাম একটা গাড়ি রিপেয়ার করে নিয়ে এসছে। ঠিক আছে। ঠিক আছে, রাম রিপেয়ার করে নিয়ে এসছে। তাহলে আমরা বলতে পারি রাম হ্যাজ রিপেয়ার দ্য কার। কিন্তু বলা হচ্ছে যে গাড়িটি রিপেয়ার করে নিয়ে এসেছে, তাহলে আমরা কি করব? দ্য কার, তাহলে কি করতে পারি? দ্য কার হ্যাজ বিন রিপেয়ার। তাহলে দেখো এখানে আমরা কিন্তু কারটা অবজেক্ট, এখানে আমরা হ্যাজ লাগিয়েছি থার্ড পারসন সিঙ্গুলার, একটা বিন লাগিয়েছি রিপেয়ার। ঠিক আছে। এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিন্তু কিছু প্যাসিভের আমরা কথাও বললাম, অভ্যাস করলাম। প্রেজেন্ট, আচ্ছা মনে করো কন্টিনিউয়াস টেন্সের কিছু আমরা প্র্যাকটিস করি। ঠিক এগুলোকে কন্টিনিউয়াস টেন্সে আমরা কিছু করি। মনে করো তোমার ভাই চিঠি লিখছে। ঠিক আছে। তোমার ভাই চিঠি লিখছে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে হোয়াট আর ইউ ডুইং, তো ও বলল যে আই এম রাইটিং আ লেটার। ও এরকমও বলতে পারে। ধরো তোমার ভাই চিঠি লিখছে, your brother is writing a letter. Your brother is writing a letter. তোমার ভাই একটা চিঠি লিখছে। এখন বলা হচ্ছে যে তুমি কি করছো, বলার পর ও কি বললো যে চিঠি, আমি আমি না বলে বলছে চিঠি লিখছি, চিঠি লিখছি। তো কি রকম বলবে ও? চিঠি লিখছি বললো, যে আমি চিঠি লিখছি না বলে বললো কি চিঠি লিখছি বা চিঠি লেখা হচ্ছে। তাহলে কি বলবে? আ লেটার ইজ বিং, কি বলবে? আ লেটার ইজ বিং রিটেন। আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে আ লেটার ইজ বিং রিটেন। ভার্বের আমরা কিন্তু থার্ড ফর্ম ইউজ করেছি। ঠিক আছে। থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, ফার্স্ট পার্টিসিপল। এই একটা চিঠি লেখা হচ্ছে, যদি বলা হয় আ লেটার ইজ রিটেন, তার মানে কি হয়ে যাবে? একটা চিঠি লেখা হয়। যদি এটাকে বলা হয় আ লেটার, যদি বলে লেখা হয়ে গেছে, লেটার হ্যাজ বিন রিটেন, চিঠি লেখা হয়ে গেছে। আর যদি দেখো এগুলো দেখো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আ লেটার ইজ রিটেন, আ লেটার হ্যাজ বিন রিটেন, আ লেটার ইজ বিং রিটেন। ঠিক এরকম মনে করো যদি বলা হয় ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং, কি বলা হবে? প্লেড। ফুটবল খেলা হয়, আর ফুটবল ইজ প্লেড। ফুটবল খেলা হয়েছে, আর ফুটবল হ্যাজ বিন প্লেড। ঠিক এরকম তোমরা কিন্তু প্রচুর অভ্যাস করতে পারো এখানে। ঠিক এক একটা মেন ভার্বকে চেঞ্জ করে বিভিন্ন রকম ধরনের প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে। সিম্পল পাস্টে আমরা বেশ কয়েকটা দেখি, ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে।
হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ। জিজ্ঞেস করা হচ্ছে, ধরো তুমি মার খেয়েছো, মার খেয়ে বাড়ি এসছো, মন খারাপ, তো তোমাকে প্রশ্ন করা হলো হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ, তুমি বলে আমাকে পানিশ করেছিল, আমি কিছু ভুল করেছি। তো এর প্যাসিভ করবো কী করে? এর প্যাসিভ করার পদ্ধতিটা ঠিক এরকমই। আমরা কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডকে কিন্তু এখানে নামিয়ে দেবো। আমি বলেছি সিম্পল ফার্স্ট টেন্সে যখন প্রশ্ন হবে, এর অবজেক্টটাকে যখন সাবজেক্ট করব, কেবল ওয়াজ কিংবা ওভারের কিন্তু আমরা ইউজ করব। দেখো হোয়াই হোয়াই থাকবে, ঠিক আছে, হয় থাকবে, হয়ের মধ্যে কোনো চেঞ্জমেন্ট নেই, হয় করবে, তারপরে তাকে এটাকে অবজেক্টটা যেমন থাকবে সেরকম করে কিন্তু আমাদের প্যাসিভ করতে হবে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা প্যাসিভ করার জন্য অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আর সাবজেক্টকে যখন আমরা করব সেখানে কিন্তু সিম্পল পাস্টে ওয়াজ কিংবা ওয়ারের ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব? ডিড দ্য টিচার পানিশ ইউ, কি 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 সাজা দিয়েছে, কাকে দিয়েছে? তোমাকে। তাহলে হোয়াই কি হবে? ওয়ার ইউ, হোয়াই ওয়ার ইউ পানিশড, ইউ সেই চিঠি, হোয়াই ওয়ার ইউ পানিশড। এবার বাই দ্য টিচার যা আছে করে দাও, হোয়াই ওয়ার ইউ পানিশ বাই দ্য টিচার, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। খুব ইজি কিন্তু, খেয়াল করো কনসেপ্টটা এখানে কীভাবে হলো। অনেকে একটু ঘাবড়াচ্ছে, এখানে ডিড দিয়ে প্রশ্ন হয়েছে, ওকে, ডিডের জায়গায় কিন্তু এখানে কি এসে গেছে? ওয়ার, হোয়াই থেকে গেছে, ওকে। এখানে পানিশের কি হয়ে গেছে? V3 আমরা ইউজ করেছি। ওকে গাইস, একটু ভালো করে খেয়াল করে দেখতে থাকো। তাহলে হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ, হোয়াই ডিড ইউর মাদার পানিশ ইউ, এরকম আমরা বলতে পারি। হোয়াই ডিড ইউর এল্ডার ব্রাদার পানিশ ইউ, হোয়াই ডিড ইউর এল্ডার সিস্টার গিভ ইউ আ লেটার, বা হোয়াই ডিড দ্য রমেন, হোয়াই ডিড রমেন লাভ ইউ, তোমাকে কেন ভালোবেসেছিল, তোমাকে কেন হেল্প করেছিল, হোয়াই ডিড দ্য ইটিসি, যা কিছু এরকম করো আর এগুলো প্র্যাকটিস করতে থাকো। ওকে, এরপরে এটা আমরা ডব্লিউ দিয়ে করলাম, এটা আমরা সিম্পল পাস্ট দিয়েও করলাম। আমরা এরকম সহস্র সেন্টেন্স আমরা প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিসের একটাই খেয়াল, আমরা কেবলমাত্র এই ভার্বকে কিন্তু প্রশ্ন করে আগে অবজেক্ট বার করে নেব। ওকে, আদারওয়াইজ কিন্তু আমরা প্যাসিভ করতে পারবো না, ঠিক আছে। পরে একটা সেন্টেন্স দেখো, বাক্য দেখো। The boy break the glass, সিম্পল পাস্টে, তাই ভার্বের প্রথম ফর্ম হয়েছে এখানে, ঠিক আছে। দ্য বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস, ছেলেটি কিন্তু এই গ্লাসটি ভাঙেনি। ওকে, তাহলে কীরকম হবে, মানে এই সেন্টেন্সটাকে আমরা করবো কীরকম করে? দ্য বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস বললাম যে বালকটি ওই গ্লাসটি ভাঙেনি। ওকে, বোঝা গেছে। তাহলে ওটা কীভাবে করব? যে ব্রেককে প্রশ্ন করো, কী ভাঙেনি, কাকে ভাঙেনি? দ্য গ্লাস। তাহলে আমরা কী করতে পারি? দ্য গ্লাস। এবার দ্য গ্লাস করার পর আমি বলেছি সিম্পল পাস্টে হয় ওয়াজ আর ওয়ারের ইউজ করব। ওকে, তাহলে ওয়াজ ওয়ারের ইউজটা কীরকম করবো আমরা? তাহলে করতে পারি দ্য গ্লাস ওয়াজ, এখানে কি করবো আমরা? ডিডের জায়গায় একটা গ্লাস, তাই আমরা কি করব? ওয়াজ নট। আমরা তাহলে কি করব? একটা গ্লাসের জন্য ওয়াজ নট। এবার আমরা এর V1 ফর্মকে কিসে করবো? ওয়াজ নট ব্রোকেন, ব্যাস। বাকি ব্রোকেন বাই দ্য বয়, ঠিক আছে গাইজ। তাহলে বিষয়টা বোঝা গেল। আচ্ছা চলো এরপরে একটা সেন্টেন্স দেখি। আমরা তাহলে কি বুঝলাম? এখানে ডিডের কারণে কিন্তু আমরা প্যাসিভে কিন্তু ওয়াজ করেছি, আর এখানে কিন্তু V3 ফর্মে ব্যবহার করেছি। সাবজেক্টকে অবজেক্ট করেছি, আর এই অবজেক্টটিকে কিন্তু আমরা কি করেছি? ডাইরেক্টলি সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছি। ওকে, ঠিক সেরকম এখানেও ডিডটাকে আমরা ওয়ার করেছি, ঠিক আছে। পানিশকে আমরা কি করেছি? কোনটা হোয়াট দিয়ে করলে, কোনটা ডিড দিয়ে করলে ওয়াজ ওয়ার হয়, কোনটা ডুডাস দিয়ে কোশ্চেন করলে ওখানে অ্যামিজারের ইউজ করা হয়,
ভার্বের V3 ফর্ম ইউজ করা হয়, সেগুলো কিন্তু আমরা বেশ কিছু ব্যবহার করে বুঝতে পারলাম। কিন্তু সব থেকে বড় কনফিউশন কিছু বিষয় আছে, যে তাও আমরা কিন্তু কিছু একটা কথা বলতে গিয়ে পারি না কেন। ধরো আমার মায়ের রান্না করা হয়ে গেছে, তো মা বলতে চায় যে ভাত রান্না করা হয়ে গেছে। তো মা তো রান্না করেছে, কিন্তু মাদার হ্যাজ কুকড ফুড, দ্য ফুড, ওভাবে বলবে না মা বলবে ভাত রান্না করা হয়েছে, কীরকম বলবে? তাহলে কি বলবে মা? রাইস হ্যাজ বিন কুকড। আচ্ছা খেয়াল করে দেখো, তোমার চিঠি লেখা হয়ে গেছে, তুমি বলছো আমার চিঠি লেখা হয়ে গেছে, তাহলে কি বলবে? আ লেটার হ্যাজ বিন কি রিটেন। আচ্ছা মনে করো তোমার কাউকে ধরে নেওয়ার ব্যাপার ছিল, তুমি ধরে ফেলেছো, তাহলে কি বলতে পারবে? যে তাকে ধরা হয়ে গেছে, সে মনে করো একটা ছেলে, তাহলে কি বলতে পারবে? দ্য বয় হ্যাজ বিন কট। ঠিক আছে, এরকম যে কোনো কথা। মনে করো তোমাকে বলা হয়েছে মাছটা ভেজে ফেলো, তোমার মাছ ভাজা হয়ে গেছে, তাহলে তুমি কি বলবে? ফিশ, কি বলবে? ফিশ হ্যাজ বিন ফ্রাইড। তোমার তোমার টিভি দেখার ব্যাপার ছিল, তোমার টিভি দেখা হয়ে গেছে, তো তোমাকে জিজ্ঞেস করার পর তুমি কি বলবে? যে টিভি দেখা হয়ে গেছে, তাহলে কি বলবে? টিভি হ্যাজ বিন ওয়াচড। ওকে, তো দেখো আমরা কিন্তু সাধারণভাবে বুঝতে পারছি যে বিষয়গুলো। এই তোমার যে স্যার যে ম্যাথের টাস্ক দিয়ে গিয়েছিল, টাস্ক কমপ্লিট হয়ে গেছে, জিজ্ঞেস করা হয়েছে। বা তোমার যে ইংলিশ টপিক দেয়া ছিল যে স্যারের, সেটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুমি কি বলবে? দ্য দ্য ইংলিশ টপিক হ্যাজ বিন, কি বলবে? কমপ্লিটেড। তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, হ্যাঁ আমার ইংলিশ টপিক হ্যাজ বিন কমপ্লিটেড। ইংলিশ টপিক হ্যাজ কমপ্লিটেড নয়, কিন্তু হ্যাজ বিন কমপ্লিটেড। আর যদি বলো আমার ইংলিশ টপিকটা এখন পড়া চলছে, তাহলে কি বলতে হবে? দ্য ইংলিশ টপিক ইজ, কি বলবে? ইজ বিং রেড। ঠিক আছে, যদি বলো আমার ওই চিঠিটা এখন লেখা চলছে, দ্য লেটার ইজ বিং রিটেন। ঠিক আছে, যদি বলো তোমার কাজটা যদি চলছে আর কি, অবজেক্টটাকেই দিয়ে বলছো, তুমি বলছো না যে আমি করছি, এরকম না, বলছো যে আমার এখনো রান্না করা চলছে। ঠিক আছে, ফুড ইজ বিং কুকড। ঠিক আছে, রান্না করা চলছে। তাহলে আমরা কিন্তু বেশ কিছু গল্প করে কিন্তু গাইজ অভ্যাস করার চেষ্টা করেছি, আর সাধারণ কথা বলে। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলো, যে তোমাকে বলা হচ্ছে তুমি তোমার ভাইকে হেল্প করো। হ্যাঁ, হেল্প করি ভাইকে। তাহলে ভাইকে হেল্প করা হয়, তাহলে দেখো আই হেল্প মাই ব্রাদার ইজ হেল্পড। তাহলে কি বলবে? মাই ব্রাদার ইজ হেল্পড। আমার ভাইকে হেল্প করা হয়। ঠিক আছে, আমার ভাইকে তো হেল্প করা হচ্ছে, তাহলে বিং লাগিয়ে বলবে। আর প্রেজেন্ট পারফেক্ট হলে কি করবে? বিন V3। ওকে, বিন V3। চলো আর কিছু প্র্যাকটিস। ওকে, তো গাইজ আমরা কিন্তু কিছু গল্প আপনাদের সাথে করেছি, কিছু গল্প বোঝানোর চেষ্টা করেছি, কিছু বিষয়ে আমরা রিয়েলিটি যে বিষয়গুলো আমাদের দিন প্রতিদিন ব্যবহার হয় তার উপরে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করেছি। ওকে, ঠিক আছে। তো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, এই তুমি তাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প? আচ্ছা, উইল ইউ হেল্প দ্য পোর? তুমি গরিবদের সাহায্য করবে? তো তুমি বলতে পারো, এবার সাহায্য করার পর তুমি বলছো যে হ্যাঁ গরিবদেরকে তো সাহায্য করব, তাহলে কীরকম বলবে? হ্যাঁ গরিবদেরকে সাহায্য করা হবে। তাহলে দ্য পোর উইল বি হেল্পড বাই মি, বাই দেম, বাই যা লাগানো তোমাকে পেন দিয়েছিল। ঠিক আছে, হু গেভ ইউ আ পেন, এটা একটা প্রশ্নবোধক বাক্য। তোমায় জিজ্ঞেস করা হয়েছে যে কে তোমাকে পেন দিয়েছে। ঠিক আছে, হু গেভ ইউ দ্য পেন। তো এবার তুমি কীরকম ওটা করবে? এই হুর জায়গায় কী করবে তখন? বাই হোম করবে। কী করবে? বাই হোম। খুব ইজি। হু গেভ ইউ এ পেন? বাই হোম, মানে কার দ্বারা তোমাকে পেন দেওয়া হয়েছিল। এবার দেখো এটা সিম্পল পাস্ট আছে, আমি কি বলেছি? সিম্পল পাস্টে ওয়াজ আর ওয়ার। তাহলে বাই হোম ওয়ার ইউ, কী করবে? বাই হোম ওয়ার ইউ। গিভ থেকে কি করবে? গিভেন। ঠিক আছে, গিভেন
আপেল, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এবার ঠিক এইরকম প্রচুর কোশ্চেন আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। চলো আমি আর একটা প্রশ্ন লিখছি, তোমরা করে দেখাও। ওকে, মনে করো একটা কোশ্চেন হোম দিয়ে একটা করি, ঠিক আছে? হোম ডিড ইউ কল, হোম ডিড ইউ কল, কে তোমাকে কল করেছিল? কীরকম করবে? হোম দিয়ে করা হয়েছে, তাহলে করবে কীরকম? তাহলে এখানে ডিড আছে তো ওয়াজ ওয়ার তো আসবে, খেয়াল রাখতে হবে, বারবার বলে দিচ্ছি কিন্তু ওয়াজ ওয়ার তো আসবে। তাহলে করবে কীরকম? হু ওয়াজ কল্ড বাই ইউ করে দাও, হু ওয়াজ কল্ড বাই ইউ। ওকে, এগুলো গাইজ যত প্র্যাকটিস করবে আপনাদের কনফিউশন থাকবে না। আমি সবশেষে বেশ কিছু কথা বলতে চাই যে এতে বেশিরভাগ সিম্পল প্রেজেন্ট টেন্সে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট টেন্সের উপরে আমরা গল্প করেছি। বাকি কন্টিনিউয়াস টেন্স থাকলে বিং করতে হয়, আর বাকি সিম্পল ফিউচারে উইল শ্যাল দিয়ে থাকলে কি হয়? উইল বি শ্যাল বি। মোডাল থাকলে ক্যান বি, মাস্ট বি, মে বি। আচ্ছা, ইউ শুড রাইট এ লেটার শুড বি রিটার্ন, এগুলো মোডালসের ব্যাপার। ঠিক আছে, আমি এর পরের ভিডিওতে মডালস দিয়ে কিন্তু প্যাসিভ দেবো, ঠিক আছে? তো একটা বলে দিচ্ছি আমি যে কিভাবে হয়, একই টার্ম, একই রকম, একই বিষয়, ঠিক আছে? যে একটা সেন্টেন্স, ইউ শুড রাইট আ লেটার, ইউ শুড রাইট এ লেটার, তাহলে করবো কী করে? কী লেখা উচিত? আর চিঠি, তাহলে আস a letter should be written by you। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, এটা মোডাল, ঠিক আছে? তো মোডালসের পর কিন্তু ভার্বের একটা প্রথম পর টু বি ভার্ব এসে গেছে V3। আমি আর কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে বলতে চাই, যে এই বিষয়গুলো জেনে কি সত্যি কিছু বলা যায়? হ্যাঁ, অবশ্যই বলা যায়। প্যাসিভ না জানলে কিন্তু আমরা অবজেক্টকে দিয়ে কথা বলতে পারবো না, ভুল হয়ে যাবে আমাদের বলা। তো তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি করব? আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব, কিন্তু আমরা অবজেক্টকে খুঁজে বার করব কি করে? ভার্বকে প্রশ্ন করব হোয়াট আর হোম দিয়ে। আমরা দুটো দুটো করে অবজেক্ট পেতেও পারি, কিংবা সিঙ্গেল কোনো একটা অবজেক্ট পেতেও পারি। যদি না পাই তো আমরা প্যাসিভ করতে পারবো না। এর বেশি আরও কিছু আছে অ্যাডভান্স, যেগুলো মডালস দিয়ে আরও কিছু দিয়ে, ঠিক আছে? কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, যেগুলো পরের ক্লাসে আমরা কিন্তু প্র্যাকটিস করবো। এগুলো আমরা সিম্পলিভাবে বিষয়টিকে বোঝার চেষ্টা করেছি আজকের ক্লাসে। তো কিছু ডাউট থাকলে আমাকে কমেন্ট করবে। কিন্তু এর লাস্ট আমি কিন্তু আর কিছু আপনাদেরকে দেখাতে চাই, যে ডু ডাজ দিয়ে আর WH কোশ্চেন দিয়ে কিন্তু স্টুডেন্টদের একটু প্রবলেম হয়, তাই না? একটু দেখো, ইউ উইল প্লে ফুটবল, ফুটবল করো, ক্রিকেট খেলো, যা খুশি। আচ্ছা বলো তো, এই সেন্টেন্সে এটা অবজেক্ট পেলাম কি করে? প্লে, কি খেলে, কাকে খেলে? ফুটবল। তাহলে আমরা কি করতে পারি? ফুটবলকে এখানে নিয়ে আসতে পারি, আর এখানে একে বাই দ্বারা লিখতে পারি। তাহলে বলতে পারি ফুটবল উইল বি প্লেড বাই ইউ, ফুটবল উইল বি প্লেড বাই ইউ। ঠিক এরকম বলতে পারি, দে উইল প্লে ফুটবল, দ্য ফুটবল উইল বি প্লেড বাই দেম। আই উইল প্লে ফুটবল, ফুটবল উইল বি প্লেড বাই মি। মিতা উইল প্লে খো-খো, খো-খো উইল বি প্লেড বাই মিতা। রাম উইল প্লে ক্রিকেট, ক্রিকেট উইল বি প্লেড বাই রাম। এগুলো কিন্তু আমরা সহজে করতে পারি, ঠিক আছে? আর এটাকে যদি আমরা ফিউচার পারফেক্ট করে দিই, যে রাম উইল হ্যাভ প্লেড ফুটবল, আমি একটা বাক্য করলাম, রাম উইল হ্যাভ প্লেড ক্রিকেট। তাহলে আমরা কি করব? ক্রিকেটকে সাবজেক্টে নিয়ে আসবো, ক্রিকেট উইল হ্যাভ বিন প্লেড। কি করবে? ক্রিকেট উইল হ্যাভ বিন প্লেড, উইল হ্যাভ বিন প্লেড বাই রাম, বাই রাম। ওকে, উইল হ্যাভ বিন প্লেড। আচ্ছা, এই যে টেন্সের যে বিষয়গুলি আমরা প্র্যাকটিস তো করে যাচ্ছি, ঠিক আছে? এক একটা
এগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের কিন্তু সমস্ত আয়ত্তে এসে যাবে, ঠিক আছে। চলো আর কিছু প্রশ্ন করি। যে মনে করো খুব সহজে দেখো, যেগুলো হচ্ছে ডু ডাজ দিয়ে প্রশ্ন করলে স্টুডেন্টদের প্রবলেম হয়। আমি বললাম যে ডু ইউ প্লে ক্রিকেট, কনফিউজ হয়ে যায়, কিন্তু তুমি ক্রিকেট খেলো। আচ্ছা খেয়াল করে দেখো, একে আগে অ্যাসার্টিভ তৈরি করে নিতে পারো, ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো, এটাকে খেয়াল করার দরকার নেই, এটা ভুলে যাও এখন, ঠিক আছে। ইউ প্লে ক্রিকেট, কী খেলে, কাকে খেলে, ক্রিকেট খেলে। তাহলে দেখো, তাহলে তুমি এটাকে তুমি যদি সিম্পল করো, তাহলে ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো। আচ্ছা এখানে খেয়াল করো, তাহলে করবো কীরকম, এটা তো অ্যাসার্টিভ, ঠিক আছে, অ্যাসার্টিভ। কিন্তু এটাকে আমরা প্যাসিভ করবো কী করে, ক্রিকেটকে নিয়ে আসার আগে দেখো আমাদের, চলো কিছু ডু দিয়ে আমরা কোশ্চেন করি। মনে করো ডু ইউ প্লে ক্রিকেট, করবো কীরকম, প্লেকে কোশ্চেন করো, হোয়াট প্লে, হোম প্লে, ক্রিকেট। তাহলে কি করতে পারি, ক্রিকেট ইজ করে দাও, তার আগে কি করবে, ডু আছে তো তাই ইজ ক্রিকেট প্লেড বাই ইউ। এরকম মনে করো ডু দে প্লে ক্রিকেট, ডু দে প্লে ক্রিকেট, তাহলে কি করব, ক্রিকেট কি করব, ইজ ক্রিকেট প্লেড বাই দে। যেমনই করো না কেন গাইজ, খুব ইজিলি আমরা সবাই এগুলো করতে পারবো, ঠিক আছে। তো সবশেষে আমি একটাই কথা আপনাদেরকে বলতে চাই, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা ইম্পর্টেন্ট নয়, ওর বিষয়ের কনসেপ্টটা বুঝে নিতে হবে। বিষয়ের কনসেপ্টটা কীরকম, যে কি বলতে চাইছি, আরে জানিস তো ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট ইজ বিং প্লেড, এই জানিস তো এখানে তো খুব মানে গল্প হয়, আর এইটা তো ক্লাস, এখানে দেখ প্রচুর ছেলেরা এখন সবাই বিভিন্ন বিষয়ে কিন্তু ডিসকাস করছে। মেনি স্টুডেন্টস কি করবে, যদি বলা হয় মেনি স্টুডেন্টস আর ডিসকাসিং, দেখ ওটা আলাদা, প্র্যাকটিসিং আলাদা, কিন্তু বলা হচ্ছে এখানে পড়ার বিষয় বা যে কোনো সাবজেক্ট নিয়ে এখানে কিন্তু ডিসকাস চলছে। তাহলে কি বলবো, সাবজেক্টস আর বিং ডিসকাসড, মানে বিভিন্ন বিষয় সাবজেক্টস আর বিং ডিসকাসড। আর এখানে মানে এই যে বিষয়গুলো, রান্না করা হয়, মাছ ধরা হয়, আম কাটা হয়, একে বোঝানো হয়, ইত্যাদি ইত্যাদি। তো গাইস আজকের ক্লাসটি আমি আপনাদের কনসেপ্ট বোঝানোর চেষ্টা করেছি যে প্যাসিভ কেবলমাত্র অবজেক্টকে প্রাধান্য দিয়ে কথা বলার জন্য কিন্তু আমরা ব্যবহার করব, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর এর সাথে কিন্তু V3 লাগাবো, কন্টিনিউয়াস হলে আমরা বিং করব, V3 লাগাবো। ওকে, চলো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।